দেশি মাটন একদম এখানে দেওয়া হচ্ছে, দেশি মাটনের বিরিয়ানি। সাদা ধবধবে মাছ দেওয়া হচ্ছে এখানে। মাছ যদি সাদা ধবধবে হয় তো তার টেস্ট লেভেল অলওয়েজ আলাদাই হয়। জয় তারা, আজ চলে আসলাম মা তারা সরণিতে, তারাপীঠে, মায়ের কাছে, মায়ের মন্দিরের কাছে থাকার উদ্দেশ্যে। আর তার জন্যই আজকে আমরা থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি মা তারা সরণির উপরে হোটেল মহাপ্রভু। দুর্দান্ত লজিং এর ব্যবস্থা, যেখানে 5 তলা হোটেল, এটা একটা, সঙ্গে খাবারের A to Z ব্যবস্থা আছে। পাশে আছে এখানে দেখুন খাবারের প্রচুর সব রকম ব্যবস্থা, দুপুরে, রাতে, সকালে সব রকম খাবারের, জল খাবারের ব্যবস্থা, সঙ্গে মিষ্টিরও A to Z ব্যবস্থা আছে। প্রচুর বড় দেখুন খাবারের জায়গা, সবই আপনাদের সামনে তুলে ধরবো। এখানকার খাবারের মান, হোটেল রুম থেকে শুরু করে মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা সবকিছু তুলে ধরবো। ইনাদের নিজস্ব পুজো দেওয়ার জন্য ডালা বা যেটাকে বলে দোকানও আছে, পুজো দেওয়ার দোকানও, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন প্রথমে ঢোকা যাক। চলে আসলাম হোটেল মহাপ্রভুতে, যে রুমে আমরা থাকবো। এখানকার বেশিরভাগ রুমগুলো কিন্তু 2 বেডেড রুম এবং দুর্দান্ত কোয়ালিটি সুপার ডিলাক্স রুম। মানে যেখানে আসলে আপনি কিং সাইজের বেড তো পাবেন, দুর্দান্ত কোয়ালিটি কিং সাইজের বেড, সাথে আছে বেড সাইড টেবিল, জবরদস্ত গ্লাস, ইন্টেরিয়ার ডেকোরেশন কিন্তু জবরদস্ত করা হয়েছে। রিনোভেশনের পরে এখানকার প্রত্যেকটা রুমের কিন্তু হুলিয়াই বদলে গেছে। সঙ্গে দেখুন আছে জবরদস্ত ওয়ার্ড্রপ, কমপ্লিমেন্টারি ওয়াটার, আর সাথে আছে ডেন্টাল কিট, শাওয়ার কিট, সব আছে। অ্যাটাচ ব্যালকনিটা দেখাই আপনাদেরকে, সুপার ব্যালকনি। সেখানে আপনি ব্যালকনি থেকে দেখতে পারবেন যে পুরোপুরি সে মা তারা সরণিতে সবাই মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে বা আসছে। সামনে হোটেলের সামনে প্রচুর প্রসাধনী বা জিনিস কেনার দোকান। সবচেয়ে এটা ভালো লাগছে সামনে সেই দেখুন নদীটা আর শ্মশানটা, পুরোপুরি আপনি ঘর থেকে বসে শ্মশানের দৃশ্য আপনি উপলব্ধি করতে পারবেন। এইরকম প্রপার প্লেসে এই হোটেলটা। প্রতিটা রুমের সাথে কিন্তু এরকম গিজার যুক্ত ওয়েস্টার্ন টয়লেট পাবেন, ওয়াশরুম কিন্তু স্যানিটাইজড। তো চলে আসলাম মায়ের দান পূজা ভান্ডারে। এখানে কিন্তু পুজো দেওয়ার সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়, আর হোটেল মহাপ্রভুরই এটা অংশ। আর সেখানে ফুলের মালা, নিচে ফুল পুজো দেওয়ার সমস্ত কিছু সামগ্রী আছে। যেহেতু এটা পৌষ মাস, সেখানে জোড়ামূলও নিয়ে নিয়েছি। এবার এইটা দিয়ে মায়ের কাছে, এই সমস্ত মায়ের কাছে যাব। আর এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা আছে, মানে পুজো দেওয়ার জন্য প্যারা থেকে শুরু করে শাড়ি, চুন্নি, তেল, গোলাপ জল, যা যা দরকার সবকিছু এখানে আছে। কিন্তু আপনারা নিতে পারেন একদম মন্দিরের সামনে। যাওয়া যাক। চলে আসলাম মায়ের মন্দিরের কাছে। জয় তারা, মায়ের কাছে আসলে আলাদাই টান অনুভব হয় আর খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, আজকে প্রচুর জনসমাগম। এখন 2 রকমের লাইনের ব্যবস্থা আছে, একদম ফ্রি যেটাকে বলা হচ্ছে জেনারেল, লাইনের জন্য কোনো পয়সা লাগে না, আর এতে 500 টাকা স্পেশাল লাইন। অসাধারণ ভাই, পুজো দেওয়ার ব্যবস্থা করে দিল, দুর্দান্ত। এই দাদাও ছিলেন, মানে ওনাদের ব্যবস্থাপনাতে এত সুন্দর পুজো দিলাম। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে সবাই আসবেন মায়ের দান পূজা ভান্ডার সুকুমার মুখার্জির দোকানে আসুন। আশা করি আপনারা নিরাশ হবেন না, একদম মন্দিরের সামনেই দোকান। দুর্দান্ত পুজো দেওয়ার ব্যবস্থা এখানে সিস্টেম এনারা করে দেন, আর খুব ভালো লাগলো। ধন্যবাদ। বলা করে অন্নভোগ খাওয়ানো হয়, 1টা-1.5টা থেকে শুরু হয় পুজোর পরে। তারপরে বহু ভক্তগণরা বসে এখানে প্রসাদ গ্রহণ করেন। তো দুপুরবেলাতে হোটেল মহাপ্রভুতে খাবার নিয়ে বসে বললাম। যা যা এখানে খাবার দাবার দুপুরে পাওয়া যায়, বাঙালি খাবারে পাট্টা নাম। তাছাড়াও এখানে কিন্তু বিরিয়ানি, চাইনিজও প্রচুর খাবার পাওয়া যায়। কিন্তু আমরা মেনলি দুপুরবেলাতে আমি স্পেশালি বাঙালি খাবার যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই বেশ কিছু সম্মান নিয়ে নিয়েছি। কি কি আছে চলুন এগুলোর সাথে পরিচয় করাই। তার আগে বলি, এখানে কিন্তু 90 টাকায় ভেজ থালি পাওয়া যায়, যেটা সবচেয়ে হাইসে লেভেল। 90 টাকার ভেজ থালিটা কি আগে বলে নিই। 90 টাকার থালির মধ্যে দেওয়া আছে যেটা এখানে বাসমতি চালের ভাত, সঙ্গে আছে আলু ভাজা, ডাল, 2 রকমের সবজির মধ্যে একটা আছে আলু পোস্ত, আর হচ্ছে মিক্স ভেজ, সাথে আছে আমড়ার চাটনি আর পাঁপড়। আলাকাটের মধ্যে শুরুতেই বলবো এখানে ঝুরঝুরে আলু ভাজা আপনারা চাইলে আলাদাভাবে নিতে পারেন। সঙ্গে প্রচুর মাছের সম্ভার, তার মধ্যে একটা বলবো আছে এখানে পাবদা ঝাল, চিংড়ির মালাইকারি, পমফ্রেট মশালা, কাতলা কালিয়া, সর্ষে ইলিশ। তাছাড়া এখানে কিন্তু চিকেনও পাওয়া যায়, মটন কষা, এখানে বাসন্তী পোলাও পাওয়া যায়, আপনার চাইলে এটা আলাকাটে নিতে পারেন। আর সঙ্গে খুব সুন্দর দেখতে পাচ্ছি গ্রিন স্যালাড পাওয়া আছে, যেখানে টমেটোকে কি সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছে। শুরুতে নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল। মুগ ডাল দিয়ে আজকে যাত্রা শুরু করি। আলু ভাজা, ফ্রেশ ডাল, ঘন ডাল, যখন একদম পাতলা নয়, ডালটা ভালো খেতে, স্বাদ আছে ভালো। সাথে নিয়ে নিচ্ছে কারি পাতা বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, কারি পাতা বাদাম দিয়ে আলু ভাজা, ঝুরঝুরে মুচমুচে দুর্দান্ত আলু ভাজা। আলু পোস্ত নিয়ে নিয়েছি, আলু পোস্ত টেস্ট করি। মিহি করে বাটা আলু পোস্তের ভালো ফ্লেভার আছে। বীরভূমে এসে
পোস্ত না খেলে হয়? যদিও বাংলার আঁচে কাঁচে পোস্ত পাওয়া যায়, কিন্তু বীরভূমের পোস্তর আলাদাই মজা। মিক্স ভেজ, 5 তরকারি 5 রকমের সবজি দিয়ে খুব সুন্দর বানিয়েছে, আর সঙ্গে টক দই দিয়েছে, একটা খুব সুন্দর ফ্লেভার, বেশ ভালো খেতে এটা। তো এবার নিল হচ্ছে পাবদা মাছ। পাবদার সাইজটা দেখুন জবরদস্ত, সর্ষে পোস্ত দিয়ে বানানো। আগে মাছটা দেখি, সাদা ধবধবে মাছ। মাছ দেখুন সাদা ধবধবে মাছ। মাছ যদি সাদা ধবধবে হয় তো তার টেস্ট লেভেল অলওয়েজ আলাদাই হয়। কি বানিয়েছে এটা, দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। সাদা ধবধবে অসাধারণ কোয়ালিটির পাবদা। পাবদা হতো ভাই এইসা, জব্বর পাবদা। এবার ইলিশের পালা। বেশ ভালো সাইজের ইলিশ দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে। দেখুন ওরে বাবা, ভেতরে দেখতে পাচ্ছি সাদা ধবধবে মাছ। মাছ দেখুন, মাছ হতো ভাই এইসা, ফ্রেশ ইলিশ। পিওর ইলিশের জবরদস্ত স্বাদ, ইলিশের কোয়ালিটি অসাধারণ। আর দেখুন মাছটা দেখলে বুঝতে পারবেন টাটকা ইলিশ, মানে ফ্রেশ ইলিশ, কোনো বাসি না। আর এনারা বলেন প্রতিদিনের মাছ এনারা প্রতিদিন বাজার থেকে কিনে নিয়ে আসেন, যার জন্য এই ফ্রেশ কোয়ালিটির মাছ কিন্তু এই হোটেল মহাপ্রভুতে পাওয়া যায়। সর্ষের গ্রেভিতে মাখিয়ে নিয়েছি, আমাদের কাঁচা লঙ্কাও দেওয়া আছে, সর্ষে মিহি করে দেওয়া আছে, পোস্ত দেওয়া আছে, জবরদস্ত খেতে। তো এবার নিয়ে নিচ্ছি মাটন কারি। মাটন কারি দেখুন এখানে কালার টেক্সচার কিন্তু জবরদস্ত। আমি 2 পিস মাটন অলরেডি নিয়ে নিয়েছি, আরও 2 পিস আছে, মানে টোটাল বললো যে এক প্লেটে 4 পিস করে দেওয়া হয়, প্লেটে 4 পিস থাকে। আর একটু গ্রেভিটা নেই, গ্রেভি কালার টেক্সচার কিন্তু জবরদস্ত। মাটনের সেই ফ্লেভার, এটা কষিয়ে রান্না করা, রেস্টুরেন্ট স্টাইলে রান্না নয়, কষিয়ে কষিয়ে যেভাবে বাঙালি বাড়িতে হয়, বাঙালি অনুষ্ঠান বাড়িতে হয়, ঠিক সেরকম মটন কষা, মানে কষিয়ে রান্না করা মটন কারি। কারির স্বাদ দুর্দান্ত। দেখুন একদম পিঙ্কিশ মাটন, হালকা রিয়াজি। মাংসের কোয়ালিটি আলাদা, ফ্রেশ কোয়ালিটি মাটন, মানে মাটনের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠবে না, জবরদস্ত মাটন। দেখুন পিঙ্কিশ মাটন। প্রচুর খাসির মাংস এখানে পাওয়া যায়, তারপরে এটাও ঠিক তাই, কোয়ালিটি এক ক্লাস। এবার চাটনি, আমরা চাটনি, আজকে যদি আমরা চাটনি হয়েছে, এটা চেঞ্জেবল, কখনো আমরা হয়, কখনো আম হয়, কখনো টমেটো হয়, এটা চেঞ্জ হতেই পারে সিজন টু সিজন, দিন টু দিন। শাঁখা পাপড় যে বেশ ভালো লাগলো। দুপুরে কিন্তু মহাপ্রভু হোটেলে আমরা জবরদস্ত খেতে পারলাম। তুমি যে আজকে তোমার সাথে দেখা হলো, তুমি তো বলো আমাদের চ্যানেল দেখো, কেমন লাগলো? দারুণ লাগে, আমাদের ফলো করি আমি। বাহ বাহ বাহ। এবার একটু বিরিয়ানি তো নিয়েছো, চিকেন বিরিয়ানি, একটু দর্শকদের বলো তোমার কেমন লেগেছে মহাপ্রভুর বিরিয়ানি? মহাপ্রভুর এই চিকেন বিরিয়ানিটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এবং সারাদিন পর এখন বিকেল 4:30 প্রায় বাজতে চললো, এখনো যে এরকম গরম আছে এবং এরকম কোয়ালিটি আছে, সেটা মানে সত্যিই একটু আগে নামিয়েছে বলো যে রিসেন্টলি হয়েছে। হ্যাঁ, এবং যথেষ্ট ভালো, যথেষ্ট কোয়ালিটি। এবং রায়তাটাও খেয়ে দেখলাম, রায়তাটাও কিন্তু যথেষ্ট ভালো, হালকা করে রায়তা দিয়ে এবং একটু আলু দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, এটা একটা যে বাইটটা হয় সেটা একটু স্বর্গীয় বাইট বলা যেতে পারে। দাদার তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমিও নিয়ে বসে পড়েছি এই হোটেলের ফেমাস, মানে মহাপ্রভু হোটেলের ফেমাস 90 টাকা আনলিমিটেড থালি নিয়ে। নন শেয়ারেবল, একজন কিন্তু আনলিমিটেড ভাত থেকে শুরু করে তরকারি, আলু ভাজা, ডাল সব কিছু পাবেন। তো এই 90 টাকার থালিতে আপনি নিতেই পারেন। এর সাথে আপনি আপনার মতো করে মাটন, চিকেন, মাছ যা ইচ্ছে নিন। মাছে কিন্তু আমার অনেক সম্ভার আছে। দাদা তো এখানে ইলিশ মাছ ট্রাই করেছে, পাবদা ট্রাই করেছে, তা আমি নিয়ে নিচ্ছি এখানে পমফ্রেট মশলা। মাছের সাইজটা কিন্তু জবরদস্ত। ডাল সবজি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার চলে এসে আনলিমিটেড রাইস। তো এখান থেকে রাইস নিয়ে নিচ্ছি, আর দিয়ে না যত ইচ্ছা নিন, কোনো সমস্যা নেই, আমি অল্প করে নিলাম। আর এখানে আছে বা পমফ্রেট আর তরকারি, তারপরে আলু পোস্তও নিয়ে এসছে, এটাও কিন্তু আনলিমিটেড। সো এটা আমি আর নিচ্ছি না, দাদা কিন্তু নিয়ে এসেছিলো, দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদা। আমি ট্রাই করবো হচ্ছে পমফ্রেটটা। তো দাদা তো এর আগে ডাল তরকারি দিয়ে খাওয়া দেখে দিচ্ছে, ডবল করে আমি ভিডিওটা লেন্দি করলাম না, জাস্ট আমি পমফ্রেটটা নিয়েছি সেটা দিয়ে বলছি। দেখুন পমফ্রেটের সাইজটা কিন্তু জবরদস্ত, আর কিন্তু পমফ্রেট মশলা নিয়ে নিচ্ছি আমরা এখানে। সত্যি কথা মহাপ্রভু হোটেলে কিন্তু মাছের প্রচুর সম্ভার রয়েছে, ইলিশ থেকে শুরু করে পাবদা, চিংড়ি সব কিছু পাবেন। তো আমি দাদা ইলিশ খেয়েছে, পাবদা খেয়েছে, আমি জাস্ট পমফ্রেটটা ট্রাই করবো। পমফ্রেটটা কিন্তু আলাদা লেভেলে রয়েছে, একটা ফ্রাই টাইপের করা, ওপর দিয়ে গার্লিক দিয়ে, পেঁয়াজ দিয়ে কষা কষা করে বানানো, সেই টেস্ট। এবার মাছটা ট্রাই করবো। মহাপ্রভু হোটেলে কিন্তু প্রত্যেকটা খাওয়া দাওয়ার মান কিন্তু জবরদস্ত, দেখতে পাচ্ছেন সাদা ধবধবে মাছ দেওয়া হচ্ছে এখানে। তারাপীঠে বসে আছেন না মন্দারমণিতে বসে আছেন ধরতে পারবেন না, জাস্ট তারাপীঠে বসে তো 90 টাকা আনলিমিটেড খাওয়া দাওয়ার সাথে নিন এরকম জবরদস্ত টাটকা টাটকা মাছ। অসাধারণ অসাধারণ।
তো জবরদস্ত থালি খাওয়ার পর 90 টাকার এবার নিয়ে বসে পড়েছি এখানকার বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়েছি যার দাম হচ্ছে 200 টাকা। সেখানে কিন্তু এরকম একটা ফুল পোর্শন বিরিয়ানি দেওয়া হচ্ছে, সাথে 1 পিস মাটন, একটা আলু, একটা ডিম, আর সাথে দেওয়া হচ্ছে রায়তা আর অনিয়ন স্যালাড। চিকেন বিরিয়ানির দাম 160 টাকা, মাটন বিরিয়ানির দাম কিন্তু 200 টাকা। তো চলুন টেস্ট করা যাক, ট্রাই করবো এবারে হালকা করে বিরিয়ানিটা দেখি। বেরেস্তা দেওয়া রয়েছে, এই বেরেস্তার কিন্তু মুখে পড়লে কিন্তু বেশ লাগে, যেটা হালকা সুইটনেস একটা ফ্লেভার আসে, ঝরঝরে বিরিয়ানি একদম, বেশ ফ্লেভার। বিরিয়ানিটা কলকাতায় একটা নামি দোকানের বিরিয়ানির মতনই লাগছে খেতে, ফার্স্ট বাইটে সেটাই মনে হলো। অ্যাপ্রক্স যারা কালীঘাট এরিয়াতে থাকেন সেখানে কিন্তু এই বিরিয়ানির চলটা খুব আছে, বুঝে নিন এবার কোন দোকানের কথা বললাম। বিরিয়ানির টেস্টটা কিন্তু জবরদস্ত, সাথে এখানে অনিয়ন স্যালাড আছে, রায়তা তো রয়েছে, রায়তা নিয়ে নিই। মহাপুর রেস্টুরেন্টে কিন্তু এমন একটা রেস্টুরেন্ট বা হোটেল, সব প্রকারের মানুষের জন্য কিন্তু এখানে খাবার অ্যাভেলেবেল আছে। দেখালামই, এখন দেখুন দেশি মাটন একদম এখানে দেওয়া হচ্ছে, দেশি মাটনের বিরিয়ানি তারাপীঠের মহাপ্রভু রেস্টুরেন্টে। চরম লেভেলের বিরিয়ানি, চরম। মাটনের কোয়ালিটি থেকে শুরু করে মাটনের ফ্লেভার, বিরিয়ানির কোয়ালিটি, বিরিয়ানির স্বাদ অতুলনীয়। তো তারাপীঠে আসলে যারা একটু বিরিয়ানি টেস্ট করতে চান, ভালো বিরিয়ানি, ভালো কোয়ালিটির বিরিয়ানি, ভালো মানের বিরিয়ানি, আমি বলবো চোখ বুঝে চলে আসুন তারাপীঠের মহাপ্রভু হোটেলে। এসে এখানকার বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখুন, কথা দিচ্ছি নিরাশ হবেন না, খেয়েও শান্তি পাবেন, কাউকে খাইয়েও শান্তি পাবেন। চলে আসলাম মামা খাবার মন্দিরে বা মামা খাবার বাড়িতে, সেটা ওখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। এবার গিয়ে দেখি ভিতরে, এখানে শুটিং হয়েছিল তার ছবিও তুলে ধরেছে। তো মন্দিরে ঘুরলাম, তার সঙ্গে মামা খাবার বাড়িতেও গেছিলাম, আটলাতেও গেছিলাম। ওখান থেকে ফিরে এসে এই হোটেলে ফিরে এসেছি, হোটেল মহাপ্রভুতে। তো হোটেল মহাপ্রভুতে সন্ধ্যাবেলাতে প্রচুর খাবারের সম্ভার আছে, কি কি আছে চলুনটা আগে দেখে নিই। হরিয়ালি টিক্কা কাবাব, বাঞ্জারা কাবাব, ভেটকি ফিশ মালাই টিক্কা, ভেটকি ফিশ টিক্কা, চিকেন ফুল তন্দুরি, হানি চিলি বেবিকর্ন, ড্রাই চিলি পনির, আন্ধ্রা স্টাইল চিলি চিকেন, ফিশ ফিঙ্গার, ড্রাগন চিকেন, মশলা কোল্ড ড্রিঙ্কস। এত স্ন্যাক্সকে আর আমার পক্ষে আর বিট্টুর পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই সাথে নিয়ে নিয়েছি দীপাঞ্জনকে। দীপাঞ্জন এই হোটেল মহাপ্রভুরই এক পার্ট, মানে ম্যানেজমেন্টের পার্ট। তো ওকে বললাম যে চলো সবাই মিলে ট্রাই করা যাক, সবাই মিলে যা যা আছে সবাই মিলে খেয়ে বলবো কীরকম কী আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ওয়াইফের, ম্যাডামের অনুরোধে আসা, কারণ ওর ওয়াইফ বলেছিলেন আমাকে যে উনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, বহুবার রিকোয়েস্ট করেছিলেন এটা ফিশ ফিঙ্গারটা দেখো। ফিশ ফিঙ্গারেরটা পিওর তো ভেটকি বললে না, এখানে তো পিওর ভেটকা দেখতেও পাচ্ছি, তাই সাদা ধবধবে দেখো পিওর ভেটকি। এটা কি মেয়োনিজ না? মেয়োনিজ আছে, এই দেখো পিওর ভেটকি, একদম সাদা ধবধবে ভেটকি, রিয়ালি পিওর ভেটকি, স্বাদের লেভেল দুর্দান্ত। পিওর ভেটকি তো বললে এটা না? পিওর ভেটকি টেস্ট করি। পিওর ভেটকি দেখতে পাচ্ছি, ফিশ টিক্কা, সঙ্গে গ্রিন চাটনিও আছে, তাই তো? চিকেনটা কিন্তু বেশ সফট, বলো তুমি কাটছো দেখতে পাচ্ছি, আর আরামসে কেটে যাচ্ছে। ড্রাগন চিকেন কেমন টেস্ট? পারফেক্ট না? দীপাঞ্জন, তোমাদের এখানে রুম রেন্ট কত থেকে শুরু? আমাদের 1500 স্টার্টিং আছে। 1500 থেকে স্টার্টিং? এই নতুন তো রিনোভেট করার পর তো জবরদস্ত হয়ে গেছে। একদম 1500 স্টার্টিং আছে, এরপর ডবল বেড, 4 বেড, এসি, নন এসি সব রকম ব্যবস্থা রুম আছে। সেগুলো বাই ফোন বা বাই হোয়াটসঅ্যাপ যেরকম ডিটেলস জানতে যাবে সেরকম ডিটেলস কাস্টমারকে বুকিংও নেওয়া হবে। আপনার হোয়াটসঅ্যাপেও করা হবে বা ফোনে বাই ফোন করলেও ফোনেও বুকিং হয়ে যাবে। বাহ, খুব সুন্দর প্রসেস। এই হোটেলে বেশিরভাগ রুমগুলোই কিন্তু অসাধারণ এবং একটা ডবল বেডেড রুম। কিন্তু আমরা এখন যে রুমটাতে আছি সেই রুমটা কিন্তু 4 বেডেড রুম। এখানে দুটো কিন্তু কিং সাইজের বড় বড় বেড রাখা আছে, যেখানে আরামসে 4 থেকে 6 জন আরামসে থাকতে পারবেন। দুর্দান্ত অ্যামিনিটিস করা হয়েছে, ইন্টেরিয়র ডেকোরেশনও সেরকম। আর সঙ্গে দেখুন টিভি, টি টেবিল থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা আছে। ডেন্টাল কিট, শাওয়ার কিট থেকে শুরু করে 4-4টে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল থেকে শুরু করে অনেক কিছুই আছে। আমরা যে রুমটাতে আছি এই রুমেও কিন্তু সেম বেনিফিটেড আছে, শুধু দুটো বেড আছে। হোটেল মহাপ্রভুতে রেগুলার যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সব তো আছেই, তার সঙ্গে ইন্ডিয়ান, চাইনিজ প্রচুর খাবারের সম্ভার আছে। কি কি খাবার আমরা নিয়েছি শুনলে অবাক হবেন। কি কি একটু দেখিয়ে দিই। সবার আগে বলবো এখানে 2 রকমের চিকেন চাপ পাওয়া যায়, একটা দেখুন হোয়াইট গ্রেভি দিয়ে, একটা ইয়েলো গ্রেভি দিয়ে। একটা গোটা মুরগি কাটতে পারে 4 ভাগের 1 ভাগ, যেখানে থাই এরিয়া এবং ড্রামস্টিক দুটো পার্টি আপনি পাচ্ছেন, যার দাম 130 টাকা। সঙ্গে এখানে পার পিস এখানে লিগের আলাদাভাবে পার্ট পাওয়া যায়,
মানে মনে করুন এখানে এক পিস থাকে, দেখুন ড্রামস্টিক বা বডি পিস আলাদাভাবে থাকে, যার দাম এখানে এক পিস মাত্র 70 টাকা। এটা বিরিয়ানির জন্য স্পেশাল, আর এটা হচ্ছে রুটি, নান বা কুলচা এদের সাথে জন্য স্পেশাল। লাহোরি চিকেন, কড়াই পনির, হট গার্লিক চিকেন, মটর মেথি মালাই, সেজওয়ান ফ্রাইড রাইস, বাটার নান, রুমালি রুটি, মশলা কুলচা, গরমা গরম এক তরকা। শুরু করি প্রথমে রুমালি রুটিতে। সাইজটা দেখুন জবরদস্ত, বেশ বড়সড় সাইজ আর বেশ পাতলা। আর রুমালি রুটি আর সঙ্গে তরকা ছাড়া কি করে চলবে, তরকা দেখুন গরমা গরম তরকা। এখানে সমস্ত খাবার কিন্তু আপনি গরমই পাবেন। তরকা তার সাথে রুমালি রুটিতে ট্রাই করা যায়। আমরা এক তরকা নিয়েছি, দুর্দান্ত খেতে, কিন্তু আপনারা চাইলে ওটা ভেজ তরকাও পেতে পারেন। যারা ভেজ খাবেন বলে ভেবেছেন, যারা ভেজ তরকাও পেতে পারেন। তরকাতে তো খাবোই, তার সঙ্গে বলি এখানে চিকেন চাপের কিন্তু জবরদস্ত অপশান আছে। চিকেন চাপের গ্রেভিটা দেখুন, জবরদস্ত গ্রেভি। কাজু, মগজ, তার সঙ্গে টক দই দিয়ে হেভি সুন্দর হয়ে বানানো এই চিকেন চাপ। সঙ্গে কিন্তু ওখানে একটা ড্রামস্টিক, থাই এরিয়া সহ পুরো একটা লেগ পিস, মানে একটা মুরগিকে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ সেরকমভাবে দেওয়া আছে। ফ্রেশ জুসি মুরগি অলওয়েজ প্রোভাইড করে, টেস্ট লেভেল কিন্তু বেশ। এত জবরদস্ত রুমালি রুটি দিয়ে চিকেন চাপ, তারপরে আপনার তরকা ট্রাই করলো। তো আমি নিয়েছি এখানে মেথি মালাই মাটন, দেখতেই পাচ্ছেন। ওফ, কালার টেক্সচার দিয়ে কিন্তু বেশ লোভনীয় লাগছে। তারপরে জুলিয়ান কাট আদা দাওয়াই রয়েছে। প্রথমে বলি কুলচাটা, দেখুন ভেতরে স্টাফিংটা দেখুন, ভরপুর স্টাফিং কুলচা। কুলচাটা ট্রাই করবো। দেখতে পাচ্ছেন ভরপুর মশলার ভিতরে কুলচা, সাথে হচ্ছে মেথি মালাই মাটন, হালকা সুইটনেস, মালাই ফ্লেভার তো আছে, সাথে মেথির হালকা ফ্লেভার, জবরদস্ত। মাটনগুলো দেখুন, একদম দেশি মাটন, রেওয়াজি মাটন, দেখতে পাচ্ছেন রেওয়াজি পাটটা পুরো। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু জাস্ট অন্য লেভেলের। একটু আগে আমি কিচেনে গেছিলাম, কিচেনে গিয়ে দেখতে পেলাম যেটা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস, যেরকম হলুদ থেকে শুরু করে মশলাপাতি সব কিন্তু এভারেস্ট বা সানরাইজের, মানে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির জিনিস কিন্তু এরা ইউজ করছে। আর রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার মান সত্যি অসাধারণ। তো নিয়ে নিলাম এবারে শেজওয়ান রাইস, ভেজ শেজওয়ান রাইস, ভরপুর কিন্তু এখানে ভেজিস রয়েছে। আর সাথে নিয়ে নেবো হচ্ছে হট গার্লিক চিকেন। আগে রাইসটা ট্রাই করবো। রাইসের কোয়ালিটি দেখুন, যথেষ্ট গুড কোয়ালিটির রাইস ইউজ করছে। এছাড়াও ভেজিস কিন্তু ভরপুর, গাজর, বিনস, স্প্রিং অনিয়ন ভরপুর। কিন্তু একদম প্রপারভাবে ইউজ করেছেন। এটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। আর সবথেকে বড় কথা, এখানে যে সকালে ব্রেকফাস্ট যেটা হয় লুচি তরকারি বা কচুরি, সেটাও কিন্তু ভেজ। ইভেন কি এনার যে 90 টাকা যে থালিটা আছে সেটাও কিন্তু টোটালি ভেজ। বেশ ঝাল ঝাল মুখে ভেজিসগুলো পড়ছে, ভেজিসগুলো বেশ ক্রাঞ্চি, বোঝা যাচ্ছে যে রাইস ভেজিসগুলো কিন্তু একদম ফ্রেশ বা টাটকা। তো নিয়ে নিলাম এখানে হট গার্লিক চিকেনটা, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে কলকাতা কোনো বড় রেস্তোরাঁতে বসে খাওয়া দাওয়া করছে। হালকা কোটিং করে হট গার্লিক চিকেনটা বানানো হয়েছে। গার্লিকের বেশ স্ট্রং ফ্লেভার, খেতে দুর্ধর্ষ। নেক্সট ডে মর্নিং সকাল সকাল একদম হোটেল মহাপ্রভুতে জল খাবারের জন্য নেমে পড়েছি, কারণ আমরা উপরেই আছি। আর এখানে নেমে আসলাম, এখানে সকালবেলাতে জল খাবারের জন্য পুরি সবজির বিশাল চাহিদা থাকে। আর পুরি মানে এখানে কিন্তু ছাতুর পুরদা বা কচুরি বলা যেতে পারে। আর সেখানে প্রচুর ভিড় হয়, সকাল থেকে কন্টিনিউয়াসলি হতে থাকে। সঙ্গে ধোসা থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ানও এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়। আর পুরি দেখুন কন্টিনিউয়াসলি ভাই ভাজতেই থাকে, মানে ওর কাজই হচ্ছে সকাল থেকে বেলতে থাকা, বেলতে থাকে। আর এক ভাই কন্টিনিউয়াসলি ভাজতেই থাকে। তার সঙ্গে এখানে মিষ্টির প্রচুর সমাহার আছে। মেনলি যেটা ল্যাংচা, গুড়ে, রসগোল্লা থেকে শুরু করে প্রচুর মিষ্টির সমাহার এখানে পাওয়া যায় সকালেই। এখানে আপনি সারাদিন 5 রকমের মিষ্টি আপনি পাবেনই। তার মধ্যে স্পেশালি বলবো 2 রকম সাইজের ল্যাংচা পাওয়া যায়। একটা 7 টাকা করে, একটু মাঝারি বা ছোট সাইজের ল্যাংচা, একটু বড় সাইজের ল্যাংচা, কালো জাম, গজা, আর পুরো শীতকাল জুড়ে পাবেন পিওর গুড়ের রসগোল্লা। আর এই গুড়ের রসগোল্লা আমরা সকালবেলাতে একটু আগে কারখানা গেছিলাম, চলুন ওখানে কিভাবে হচ্ছে কারখানাটাও দেখে আসি। এবার চলে আসলাম মহাপ্রভু হোটেলে, যেখানে মিষ্টিটা পাওয়া যায় সেই মিষ্টির কারখানাতে চলে আসলাম। এই দেখুন গরমা গরম জাস্ট নলেন গুড়ের রসগোল্লা তৈরি হলো। দাদা বাড়ছে, বলছে আমাদেরকে একটু টেস্ট করার জন্য। তো 2 পিস রসগোল্লা নিয়েছি, টেস্ট করি। একদম গুড়ের রসগোল্লা, নরম, একদম তৈরি হওয়ার পর তো নরমই থাকে। গরমা গরম দুর্দান্ত কোয়ালিটির রসগোল্লা। এইরকম রসগোল্লাই তো দরকার। সকাল থেকে এখানে আপনি ধোসাও পেতে পারেন, লাইভ একদম ধোসা দেখুন তৈরি হচ্ছে। আর উপর দিয়ে তো বাটার ছড়িয়ে দিচ্ছে, বাহ বাহ বাহ।
হোটেল মহাপ্রভুতে সকাল থেকেই মানে একটা ধুম মেচে যায়, প্রচুর গেস্ট আসতে থাকে এই স্পেশালি ব্রেকফাস্টের জন্য। 4 পিস কচুরি আর সঙ্গে থাকে আলু মটরের সবজি। এইটা খেতে প্রায় 1000-এর উপরে গেস্ট প্রতিদিন আসে, লাইন পড়ে যায়, কারণ পুজো দিতে সবাই যায় মায়ের কাছে। মায়ের কাছে পুজো দিয়ে বেরিয়েই সবাই এই ব্রেকফাস্টটা সবচেয়ে বেশি পরিমাণে চলে। 40 টাকায় ভরপেট সকালবেলা জব্বর খাবার, এক্সট্রা আপনি কচুরি নিতেই পারেন। কিন্তু এরপরে বলি, এছাড়াও প্রচুর ব্রেকফাস্টের অপশন। স্পেশালি বলবো এখানে আলু পরোটা পাওয়া যায়। আলু পরোটা দেখুন আছে, একটা বড় আলু পরোটাকে 4 ভাগ করে দিয়েছে, সঙ্গে আছে আচার, আর একটা আছে আলু মটরের সবজিটা আরও বিশেষ করে কষিয়ে বানানো। এছাড়াও এখানে আপনি চাইলে কিন্তু স্যান্ডউইচ পাবেন। 2 রকমের স্যান্ডউইচের অপশন আছে, একটা চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। দুটো স্যান্ডউইচের উপরে দেখতে পাচ্ছি এখানে মিন্ট মেয়োনিজ দিয়েছে, আর সঙ্গে আছে বিটরুট মেয়োনিজ। এছাড়া অন্য সময়তে সিজনেবল মেয়োনিজ ওনারা চেঞ্জেস করতে, এগুলো হচ্ছে ইন হাউস তৈরি মেয়োনিজ। শুরু করছি প্রথমে স্যান্ডউইচ দিয়ে। স্যান্ডউইচের এটা কিন্তু চিকেন স্যান্ডউইচ, ভিতরটা দেখুন চিকেনের ঠাসা, প্রত্যেকটার ভিতরে দেখতে পাবেন, দেখুন একদম চিকেনের দেখুন ঠাসা ঠাসা চিকেন। ট্রাই করা যাক। কি বানিয়েছে, উপরে গ্রিল করা আছে কিন্তু স্যান্ডউইচগুলো জব্বর খেতে। চিকেনের যে প্রিপারেশনটা করেছে অসাধারণ, একটু মিন্ট ফ্লেভার আছে, আর মেয়োনিজটা দিয়ে অসাধারণ খেতে চিকেন স্যান্ডউইচ। একটা আলু পরোটা নিয়ে নিয়েছি, ভিতরে দেখুন আলু স্টাফিং দেওয়া আছে খুব সুন্দর মশলা টশলা দিয়ে। আমি একটুখানি খেয়েও নিলাম, দুর্দান্ত লাগলো যদিও। আলু পরোটার সঙ্গে বেশ আলু দিয়ে মটর দিয়ে বেশ কষানো সবজি, অসাধারণ খেতে ঘুগনি। আর পরোটার ভিতরে যে আলু স্টাফিংটা আছে বেশ ভালো, জম্পের। এবার হচ্ছে মিষ্টির পালা। দেখুন এই ল্যাংচাগুলোর সাইজগুলো দেখুন জবরদস্ত, বেশ বড় সড়ো ল্যাংচা। 12 টাকা করে দাম এটা, আর যেটা ছোট্ট একটু আছে 7 টাকা করে দাম। অসাধারণ খেতে। তারাপীঠে আসলে হোটেল মহাপ্রভুদের ল্যাংচা ট্রাই করতেই হবে, নাহলে মিস করবেন। এখান থেকে অনেক লোক ল্যাংচা নিয়ে যান তারাপীঠ থেকে, এখানকার ল্যাংচা একবার ট্রাই করুন। হোটেল মহাপ্রভুতে কিন্তু বা কচুরি ও দেখতেই পাচ্ছেন, ভেতরে কিন্তু পুর দেওয়া আছে। একটু আগে দেখছিলাম ছাতুর পুর ভরছিল, আর সাথে আছে ঘুগনি। গরমা গরম ঘুগনি, গরমা গরম ডাল কচুরি, এরকম শীতের ওয়েদারে জবরদস্ত কচুরির সেই স্বাদ। যে ভেতরে পুরটা দিয়েছে দুর্দান্ত, আর ঘুগনির স্বাদ কিন্তু জবরদস্ত। এবং গরমা গরম সার্ভ করা হয়। আপনি এসে কোনো খাবার কিন্তু ঠান্ডা পাবেন না, প্রত্যেকটা খাবার কিন্তু গরমা গরম ওনারা সার্ভ করে। আচ্ছা, আপনারা তো এখানে ছিলেন, তো এখানকার এই হোটেল মহাপ্রভুর কেমন লাগলো সেটা যদি একটু শেয়ার করেন। আমি অ্যাকচুয়ালি গুগল রিভিউ দেখেই এসছিলাম, ভীষণ ভালো। ঠিক আছে, তো আমার তো প্রথমেই যেটা পছন্দ হলো যে আমি বুকিং যখন করেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো অ্যাডভান্স পেমেন্ট বা বুকিং লাগবে কিনা। এখানে অনেক জায়গায় রয়েছে যেখানে আমাকে এরকমও বলেছিল যে পুরোটাই অ্যাডভান্স বা 50% অ্যাডভান্স। ওনারা বলেছেন কিচ্ছু লাগবে না, জাস্ট আপনারা আসুন, আপনাদের মুখের কথাই একরকম। মানে এটা আমার বেশ অদ্ভুতই লেগেছিল। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, যেহেতু আমি বাচ্চা নিয়ে আসবো, 6 মাসের আমার ছোট বাচ্চা। তো গতকাল এসছি, আসা থেকে নিয়ে শুরু করে রুম সার্ভিস, জলের ব্যবস্থা, রুম তো ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর রুম, ভীষণ একদম পরিষ্কার টিপটপ। আর খাবারের কথায় আসি, আমি যেহেতু আমি দেখি আপনার চ্যানেল অ্যান্ড অল, তো খাবারের কথায় আসি। খাবার একদম মানে দুপুরের লাঞ্চ যদি বলেন একদম ঘরোয়া, যদি থালি নেন তো একদম পুরো ঘরোয়া খাবারের মতো, কখনো এক্সট্রা তেল মশলা এর সাথে ওই ঝোল মেশানো এটা পাবেন না ডেফিনেটলি। সকালেও আজকে আমরা ব্রেকফাস্ট করলাম, ভীষণ সুন্দর ডিনার করেছি। ইভেন এখানে আরেকটা যেটা সুবিধা আমার খুব ভালো লাগলো, মানে ধরুন আপনি যদি বলেন এখানে রাত 11টা অবধি আপনার রয়েছে, খোলা থাকছে রেস্টুরেন্ট, তো 10:30টায় বললে তারা একদম মানে রুম সার্ভিস দিয়ে দেন। এবং খাবার কিন্তু ঠান্ডা না, কোল্ড না, সগি না, কিছু না, একদম ফ্রেশ এবং খুব সুন্দর। মানে আমি এখানে চাইনিজও ট্রাই করেছি, নর্থ ইন্ডিয়ানও ট্রাই করেছি, ভীষণ ভালো। আমি হাইলি স্যাটিসফাইড, মানে আমি হাইলি রেকমেন্ডেড অ্যান্ড হাইলি স্যাটিসফাইড। আমি তো বলবো যে যা রুম রেন্ট বা যা ট্যারিফ ওনারা নিচ্ছেন এবং তার এগেনস্টে যা সার্ভিস দিচ্ছেন, সত্যি মানে আমি আসলে আমি এখানেই উঠবো, এবং আমি কাউকে বললে আমি তাকে এখানেই বলবো যে আসার জন্য রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ডেশনে। তারাপীঠের মা তারা সরণী মহাপ্রভু হোটেল বা হোটেল মহাপ্রভুতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো, ফাটাফাটি এক্সপিরিয়েন্স। এখানে স্টেইং, থাকা, সঙ্গে খাবার যে এক্সপিরিয়েন্সটা হলো এক্সেলেন্ট বললে হয়তো কম বলা হবে। এই জন্য এনাদের গুগল রেটিংও খুবই ভালো, কারণ যারা গেস্টরা এসছেন প্রত্যেকে গুড রেটিং দিয়েছেন। আমরা গেস্টদের সাথেও কথা বলে দেখেছি। আর তুমি তো বলেইছো কালকে খাওয়ার সময় এনাদের প্যাকেজ স্টার্ট হচ্ছে 1500 টাকা প্লাস, 1500 টাকা থেকে শুরু। সিজন অফ সিজন অনুসারে 19-20 ভ্যারি হতেই পারে,
কিন্তু এটাই চিনা যে স্টার্টিং প্যাকেজ, তাছাড়া এসি নন এসি রুমের ভ্যারাইটিস তো আছে। খাবারের প্রাইস 40 টাকা থেকে শুরু, তাছাড়া সারাদিনে বিভিন্ন রকম খাবারের সম্ভার তো আছে। আসুন, আশা করি নিরাশ হবেন না। ফোন নাম্বার ডেসক্রিপশনে স্ক্রিনে রইল, সরাসরি ফোন করুন বা হোয়াটসঅ্যাপও করা যেতে পারে। একদম হোয়াটসঅ্যাপ ফোন যেটা করবে যেটা করুন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনারা নিরাশ হবেন না। বাই বাই।